আজকে আমরা ডেঞ্জারাস ট্র্যাপ দেখে নেবো যার নাম হলো হলোসা ট্র্যাপ। এটা আমরা সাদার তরফে খেলবো। আমরা শুরু করব D4 দিয়ে। অপোনেন্ট চালবে D5। আমরা চালবো E4। অপোনেন্ট আমাদের বোড়েটাকে খাবে। আমরা ঘোড়া দিয়ে অ্যাটাক করবো অপোনেন্টের বোড়েটাকে। অপোনেন্ট ঘোড়া দিয়ে বোড়েটাকে ডিফেন্স করবে। এবার আমরা খেলে দেবো F3। আবার একটা বোড়ে খেতে দেবো। অপোনেন্ট বোড়েটাকে খাবে। আমরা রানী দিয়ে খাবো। দেখুন D4 ঘরে একটা বোড়ে আমরা ফ্রিতে খেতে দিয়েছি। অপোনেন্ট খেয়ে নেবে। এবার আপনারা ভাবতে পারেন যে এতগুলো বোড়ে আমরা কেন খেতে দিলাম। আসলে এটাই ট্র্যাপ। আমরা দুই তিনটে বোড়ে অলরেডি খেতে দিয়েছি। আসলে আমরা বোড়েগুলো খেতে দিয়ে নিজের পজিশনটাকে বিল্ড করতে চাইছি। এবার আমরা কি করব, বিশপদের রানীটাকে অ্যাটাক করব। অপোনেন্টের রানী B4 ঘরে চলে যাবে বাঁচানোর জন্য না। এবার আমরা ক্যাসেল করে দেব। অপোনেন্টের কাছে একটা ডেঞ্জারাস মুভ আছে, যেটা হলো বিশপটাকে G5 ঘরে দেওয়া। দেখুন আমাদের রানীটাকে পিন করে দিয়েছে। রানীতে তো অ্যাটাক আছেই, আমাদের নৌকাতেও অ্যাটাক আছে। রানী এবার আমরা যেখানেই সয় না কেন, উপর নিচে যেখানেই সয় না কেন, নৌকাটা আমাদের খাওয়া পড়বে। এটা একটা খুবই ক্রিটিক্যাল পজিশন। আপনারা এবার ভাবতে পারেন এরকম পজিশনে তো কালো পুরোপুরি ডমিনেট করছে, আমরা সাদা তরফে খেলে পুরোপুরি হেরে যাচ্ছি। তাহলে আমরা এরকম কেন করলাম, আমরা নিজেদেরকে নিজেরা কেন হারাতে চাইবো? কারণ আমাদের কাছে এখানে একটা বীভৎস ডেঞ্জারাস মুভ আছে, যেই মুভ পুরো খেলা পাল্টে দিতে পারে। আপনারা কি গেস করতে পারবেন মুভটা কি? ঠিক, মুভটা হলো ঘোড়াটাকে B5 দেওয়া। দেখুন কাউন্টার অ্যাটাক করছি, ডেঞ্জারাস মুভ। আমরা রানীটাকে খেতে দিলাম, রানীটাকে আমরা স্যাক্রিফাইস করলাম। অসাধারণ স্যাক্রিফাইস এটা একটা। যদি বিশপ দিয়ে আমাদের রানীটাকে খায় অপোনেন্ট, তাহলে দেখুন ঘোড়া সিটটাকে C7 ঘরে দিয়ে চেকমেট করে দেবো। ব্রিলিয়েন্ট।